আমরা এখন ইট চুরি করতে যাচ্ছি গাইস, আপনারা দেখুন কি করে ইট চুরি করতে। এসে 5টার দিকে আমরা শুরু করে দিলাম বারবিকিউর প্রস্তুতি। আমাদের চিকেনে আগুন ধরে গেছে, দেখুন লাল রঙে কি সুন্দর লাগতেছে। অল্প খরচে আমরা যে পরিমাণ চিকেন বানিয়েছি, রেস্টুরেন্টে খেতে গেলে 3000 টাকার উপরে বিল করা লাগতো। তো বারবিকিউ করার জন্য এখানে যে সকল জিনিসপত্র দেখানো হয়েছে সেই জিনিসগুলো লাগবে, সাথে মুরগি এবং কয়লা প্রয়োজন, তাহলেই সম্পূর্ণভাবে একটি বারবিকিউ পার্টি করা সম্ভব। বারবিকিউ করার দিন সকালে আমরা সকল বন্ধুরা আমার বাসার ছাদে এসে সব জোগাড় করছিলাম। এখানে আমরা সবাই মিলে লাইট লাগাচ্ছি। এর মধ্যে ঝামেলা শুরু করে দিল, মানে ঝামেলা করাই লাগবে সব জায়গায়। এই গুরুটা দেখে আবার শীর্ষ শুরু করে দিল ঝামেলা। লাস্টে এরা দুজন মিলে কাঠ কাটতেছিল কয়লা আগুন ধরানোর জন্য, কিন্তু এরা জানে না যে এই কাঠ দিয়ে আগুন ধরানো যায় না। নিচে যে আমরা মুরগিটা প্রসেস করার জন্য কাটা শুরু করলাম, তো মুরগিটা আমরা কাটছি এরকম পিসে। আপনারা এরকম পিসে কাটলে যথেষ্ট। এগুলোর উপরে একটু কাট দিয়ে দিতে হবে। উপরে এটা চুলা বানাচ্ছিল বহুভুজ আকৃতির, কিন্তু এটা পরে প্ল্যান চেঞ্জ হয় এবং ইট ধোয়া শুরু হয়। ইট কম পড়ায় আমরা বাবা বেরিয়ে গেলাম ইট জোগাড় করতে। আমরা এখন ইট চুরি করতে যাচ্ছি গাইস, আপনারা দেখুন কি করে ইট চুরি করতে হয়। আমরা এখন ইট চুরি করতে যাচ্ছি গাইস, আপনারা দেখুন কি করে ইট চুরি করতে হয়। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো আমরা এখান থেকে ইট জোগাড় করার প্ল্যান করলাম। তো এই জন্য দুজন উঠে যাচ্ছে উপরে ইট নেওয়ার জন্য, এবং তারা আমাদের দুজনকে এগিয়ে দিবে যাতে আমরা ইট নিয়ে উপরে যেতে পারি। মানে এই ঝামেলা করা লাগবেই সব জায়গায়। এ আবার দাঁড়ায় আছে, কি করবো ইট নিয়ে। আমাদের চুলা বানানোর কাজ প্রায় শেষ। এইভাবে আপনারা চুলা বানাইতে পারেন। উপরে একটি তার জালি দেওয়া লাগে। চুলা বানানোর শেষে আমরা সবাই বেরিয়ে পড়লাম বিকে সিটির উদ্দেশ্যে। এই ব্লগটি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে আসতে পারেন। বাড়ি এসে 5টার দিকে আমরা শুরু করে দিলাম বারবিকিউর প্রস্তুতি। এখানে আমরা কয়লা ঢেলে নিচ্ছি। এখানে মোট 50 টাকার কয়লা ছিল, এক ব্যাগ। কয়লাতে আগুন ধরানো শুরু করলাম আমরা। আগুন ধরানোর জন্য ফ্যান দিয়ে আপনাদের বাতাস করা দরকার, তাহলে আগুনটা সুন্দরভাবে লেগে যায়। ফ্যান ছাড়া কিন্তু বারবিকিউ করা সম্ভব না। কয়লায় আগুন ধরাতে ধরাতে আমরা ম্যারিনেশন করা চিকেনটা আনতে চলে গেলাম। দেখুন কি সুন্দর ম্যারিনেট করা হয়েছে চিকেনটা। অল ক্রেডিট গোস টু মাই মাদার। ম্যারিনেশন যত ভালো হবে তত ভালোই আপনারা চিকেনটা স্বাদ পাবেন। এখানে জালি গরম হয়ে যাওয়ার পর আমরা চিকেনটি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। প্রথমে আপনারা লেগ পিস দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই লেগ পিসটি হতে অনেক সময় লাগে। দেখুন লেগ পিসটি কি সুন্দর করে হয়ে যাচ্ছে। আমরা একটু পরপর উল্টিয়ে দিচ্ছি এবং তেল ব্রাশ করতেছি। এখানে কয়লা শেষ হয়ে যাওয়ার জন্য আমরা আবার কয়লা দিচ্ছি এবং 3-4 জন মিলে উঁচু করে রাখছি চিকেনটাকে। লেগ পিসগুলো হয়ে যাওয়ার পর আমরা ব্রেস্ট পিসগুলো এখানে দিয়ে দিলাম। সাথে আরও 2-1টি লেগ পিসও ছিল। ছাদে বারবিকিউ করা চিকেনগুলো কিন্তু বাজারে যে চিকেনগুলো পাওয়া যায় তার থেকে স্বাদে অনেক গুণ ভালো হয়। এখানে আমরা দেখুন আমাদের আগুন লেগে গেছে চিকেনে। এখানে কিন্তু আমাদের অলরেডি অর্ধেক চিকেন বারবিকিউ করা শেষ, এখনও অর্ধেক চিকেন বাকি। এদিকে আমাদের চিকেনে আগুন ধরে গেছে, এজন্য আমাদের এখন করণীয় হচ্ছে ফু দিয়ে আগুনটি নেভানো। দেখুন অবস্থা, আমরা ফ্যান দিয়ে আগুন নিভাচ্ছি। এদিকে চিকেন হয়ে যাওয়ার পরে চিকেন ঠিক করে সাবধানে রাখার জন্য এরা দুজন ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। দেখুন অবস্থা কি, মানে বারবিকিউ করতে এসে ঝামেলা, কোনো কথা। এদিকে আমরা আবার নতুন চিকেন দিয়ে দিচ্ছি এখানে বারবিকিউ করার জন্য। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা একটা ফটোশ্যুট করলাম এখানে। তারপর আমরা লেগ পিস খাওয়া শুরু করলাম। এখানে আমাদের সাথে সস ছিল, মেয়োনিজ ছিল, সবাই আমরা চা খাওয়ার পরে খাচ্ছিলাম। এদিকে রাত হয়ে যাওয়ার পরে বারবিকিউ করার আসল মজাটা আমরা পাচ্ছিলাম। দেখুন কি সুন্দর বারবিকিউটা দেখতে লাগছে।
আর এখানে আমাদের সেট আপটা দেখে নিন, লাইট লাগানো 2টা এবং আমরা সবাই মিলে ঘিরে ধরে আছি, এক একজন এক একটা কাজ করছে। দেখুন লাল রঙে কি সুন্দর লাগতেছে। আমরা অন্ধকারে একটা ফটোশুট নিচ্ছিলাম এখানে, কত সুন্দর না লাগতেছে এখানে। এদিকে আমাদের বারবিকিউ প্রায় শেষের দিকে। আমাদের বারবিকিউতে অনেক চিকেন হয়েছিল, আমরা এখানে অনেক চিকেন খেয়েও ফেলছি, সাথে আমাদের ছিল পরেটা। তারপরে দেখুন আপনারা কত চিকেন হয়েছে আমাদের, মানে অল্প খরচে আমরা যে এই পরিমাণ চিকেন বানিয়েছি, রেস্টুরেন্টে খেতে গেলে 3000 টাকার উপরে বিল করা লাগতো। তো আমাদের বারবিকিউ পার্টি ছিল এই পর্যন্তই। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন বারবিকিউ পার্টি করার জন্য, এটা করতে খুবই মজা লাগে। তো আজকে যদি ভিডিওতে ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই, বাই।